বিষ্ণুদেবের অষ্টম অবতার শ্রীকৃষ্ণের জন্মতিথি হিসেবে জন্মাষ্টমীকে কিন্তু আমরা পালিত করি। এটি একটি ধর্মীয় উৎসব, সনাতন ধর্মে এটার কিন্তু প্রচন্ড মাহাত্ম্য রয়েছে। এবং অশুভ শক্তির নাশ, শুভ শক্তির জয়। কংস তার বিনাশের জন্য শ্রীকৃষ্ণ ঠাকুর এই ধরাধামে আবির্ভাব হয়েছিলেন এবং শুভ শক্তির জয় হিসেবে এই জন্মাষ্টমীকে আমরা সেলিব্রেট করে থাকি। এই বছর 2025 কবে জন্মাষ্টমী পড়ছে, কিভাবে আমরা পালিত করতে পারি, কি করতে পারি যাতে আমাদের ধন সম্পদ, বৈভব এবং অনেক অনেক ভালো হয়, সবার শরীর স্বাস্থ্য সবকিছু রকমভাবে ঠাকুর যাতে আমাদের মঙ্গল করে, সেটা কি করলে ভালো হবে চলুন জানা যাক তার বিধি। জন্মাষ্টমী পালিত করা হয় অত্যাচারী কংস তার বিনাশের জন্য কিন্তু শ্রীকৃষ্ণ ঠাকুর এই ধরাধামে আবির্ভাব হয়েছিলেন তার নাশ করার জন্য। অশুভ শক্তির এখানে নাশ এবং শুভ শক্তির আবির্ভাবের জন্য জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণ ঠাকুরের বাল্যরূপ গোপাল সোনার যদি পূজা করা যায়, এই দিন অত্যন্ত লাভদায়ক এবং তার কৃপা কিন্তু তিনি প্রদান করেন। এবং খুব তাড়াতাড়ি কিন্তু বাল্যরূপের পূজা বা বাল্যরূপ গোপাল সোনার যদি পূজা করা হয়, তার এই যে লাভ, তার সেবা দান, তার রিটার্ন কিন্তু আমরা খুব তাড়াতাড়ি পেতে পারি। যারা সন্তান ভাগ্যতে বঞ্চিত, যাদের সন্তান আসছে না, যারা কনসিভে প্রবলেম করছেন, তাদের জন্য জন্মাষ্টমী কিন্তু একটা বিশাল বড় দিন এবং এর লাভ কিন্তু আপনারা অবশ্যই নিতে পারেন। জন্মাষ্টমীর ব্রত আপনারা অবশ্যই পালিত করতে পারেন। যারা নিরামিষ খাচ্ছেন তারা তো অবশ্যই এদিন নিরামিষ খাওয়াটাই ভালো। যারা ব্রত পালন করতে পাচ্ছেন না, যারা নির্জলা উপোস করতে পাচ্ছেন না, তাদের জন্য সাবু অথবা যে কোনো ফল, দুধ এগুলো কিন্তু আপনারা খেয়ে উপোস করতে পারেন। এবং তার সাথে সাথে যারা এই দিন ভোগ দিচ্ছেন, ঠাকুরকে নিবেদন করছেন নাড়ু অথবা তালের নাড়ু বা তালের বড়া, এরকম জাতীয় ভোগ তার খুব প্রিয়, অতি ভালো, তাকে একটা খেলনা অবশ্যই দেবেন। কেন কি তার বাল্য রূপ, আমরা গোপাল সোনাকে অবশ্যই খেলনা, ক্যাডবেরি বা চকলেট বা মিষ্টান্ন, নাড়ু অথবা তালের বড়া এগুলো আমরা নিবেদন করা খুবই ভালো এই দিনে আপনারা করতে পারেন। পারণের নিয়ম হিসেবে আমরা জানবো, এবছর পারণ মানে হচ্ছে উপোস যেদিন ভাঙা হচ্ছে, মানে 17ই আগস্ট। 16 তারিখ হচ্ছে আপনার জন্মাষ্টমী, 17 তারিখের দিন আপনি উপোসটি ভাঙবেন, সূর্য উদয়ের পরে এটাকে পালিত করা হয়। পারণের মন্ত্র কি? সর্বে সর্বেশ্বরায় সম্ভবায় সর্ব সম্ভবায় গোবিন্দায় নমো নমঃ, এটা হচ্ছে মন্ত্র। এটি বলে আপনি কৃষ্ণকে নিবেদন করে তারপরে আপনি খেতে পারেন। টাইমটি হচ্ছে 6:45 AM, এই টাইমটিতে আপনি করতে পারেন। এরপরে আমরা জানবো যে নন্দ উৎসব বলে একটি উৎসব যেটি কিন্তু পালিত করা হয়েছিল। কৃষ্ণের জন্মের খুশিতে গোকুল ধামে ভুরি ভোজ আয়োজন করা হয়েছিল। মিষ্টান্ন এবং অন্নভোগ পরমান্ন রান্না করে মানুষকে খাওয়ানো, প্রচুর মানুষ খুশি ছিলেন। তো এটাকে মথুরা এবং বৃন্দাবনে মেনলি কিন্তু ইন্ডিয়াতে এটাকে পালিত করা হয়। এটা কিন্তু 17ই আগস্ট রবিবার পড়ছে। এখানে আমরা এটা জেনে নিলাম যে এই বছর আমরা জন্মাষ্টমীকে কি করে পালন করব, কবে পড়ছে, কি কি করব এই দিন। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল এবং অবশ্যই বেল বাটন আপনারা ক্লিক করে নোটিফিকেশনস পেয়ে যাবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। হিলিং অ্যাস্ট্রো, হিল ইওর লাইফ। থ্যাংক ইউ সো মাচ।